কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। সো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। এখন বাজে 4টে কত যেন ভোরের। আমাদের গাড়ি চলে এসছে, তো চলো। ও চারিদিকের অবস্থা দেখো, এখন গাড়ি এসে গেছে। আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি। আমি এই যে খালি মা বাবা আসেনি এখন। ব্যাপারটা হচ্ছে আমরা আপাতত গাড়িতে বসে পড়েছি। আমার মা বাবা অ্যাজ ইউজুয়াল লেট করেছে, এখনো আসেনি। এলে বাকিতে দেখাচ্ছি। প্রচণ্ড ভোরবেলায় আমরা বেরিয়েছি, তখন প্রায় 4টে কত যেন বাজে, তোমাদের বলেছিলাম। সবে এখন ভোরের আলোটা ফুটেছে, কুয়াশা চারিদিকে। আর আমি পিছনে বসে আছি বলে আমি ঠিক করে ফুটেজও নিতে পারছি না, এত নড়ছে আমার ক্যামেরাটা। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো আমরা এসছি এখন কঙ্কালীতলা বলে একটা মন্দির আছে, এখানটাতে সবে নেমেছি, বাকিটা দেখাচ্ছি। বেসিক্যালি শান্তিনিকেতনে আমি এর আগে কোনোদিন আসিনি। ছোটবেলা থেকে আমি তো একটু আর্ট সাহিত্য এইসবের ওপর একটু বেশি ঝুঁকিপূর্ণ। তো আমি যাকে হ্যাঁ এটাকেও নিয়ে এসেছি। ব্যাপারটা হচ্ছে তো ওই আর্ট সাহিত্য এইসবেই শান্তিনিকেতনে ভরে আছে, আর আমার ওই জিনিসটাই ভালো লাগে। তো ওর জন্যই এসছি। এইটা এইভাবে তাকিয়ে আছে, আমি পরে করছি আবার ভিডিও। চলো আগে দেখাই জায়গা। জায়গাটা প্রচণ্ড শান্ত আর খুবই সুন্দর জায়গা। ফার্স্ট টাইম ভেবেছিলাম এটা হয়তো কঙ্কালীতলা মন্দির, কিন্তু পরে দেখলাম না, এটা কঙ্কালীতলা মন্দির না, এখানেরই একটা শিব মন্দির। এটাও তোমাদেরকে আগে ঘুরিয়ে দেখাই, তারপরে কঙ্কালীতলা মন্দিরে নিয়ে যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর রথ ছিল, আমার তো খুব পছন্দ হলো দেখেই। আমি আর মন্দিরের ভেতরে ঢুকলাম না, আমি জুতো পরেছিলাম তার জন্য। দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এগুলো দোকান ভালো গেরি। আমরা চলে এসেছিলাম মা কঙ্কালীতলার মন্দিরে। এখানে সতী মায়ের একটা দেহের খণ্ড পড়েছিল, তারপরে এই মন্দিরটি অবস্থিত হয়। আর এই যে এখানেও আমি ঢুকতে পারিনি, তাই আগে থেকে তোমাদের এখান থেকে নিয়েছিলাম ভিডিও। এখানে একটা বলি দেওয়ার যেই কাঠামোটা থাকে সেটা ছিল, আরও যারা বানত করে যায় সেই একটা গাছ ছিল। আর এই নদীটি হচ্ছে কুপাই নদী, যেই নদীর দেখে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী কবিতার যেটা আছে সেইটা রচনা করেন। এই কবিতাটা আমরা সবাই কিন্তু খুবই ভালোভাবে জানি। আর এই যে এখানে সমাধিগুলো যেগুলো দেখছো, এগুলো কিন্তু সব হিন্দুদের সমাধি। আমরা যেটুকু জানি যে মুসলিমদের সমাধি হয়, কিন্তু না, এইখানে যে কটা সমাধি আছে সবই হিন্দুদের সমাধি। এখানে যাওয়ার সময় প্রচুর সমাধি আমি দেখছিলাম। এই জায়গাটাতেও বেশ শান্ত একটা পরিবেশের আমেজ রয়েছে, কোনো চিল্লামিল্লি নেই, কোনো রকম আওয়াজ নেই, খুব সুন্দর একটা জায়গা। তারপর এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া শেষ করলাম। এই যে এখানে কচুরি ছিল, আমরা সবাই মিলে এখানটাই আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তো আমরা এখন যাচ্ছি, মা কোথায় যাচ্ছি? মা তো এখানটা কাকু আছে, কাকু আমাদেরকে পুরো গাইড করে দেবে। তো চলো। আমরা এখানে ঘোরার জন্য 400 টাকা দিয়ে একটা টোটো ভাড়া করি। তোমরা ভাবছো নিশ্চয়ই 400 টাকা মানে অনেকটা বেশি হয়ে যাবে। না, কারণ আমরা 24টা প্লেসেস ঘুরেছি, আমাদেরকে পুরো গাইড করেছে ওনারা গাইডের মতোই সব কিছু বলে দেয়। তো আমি সব কিছুই রেখেছি, পুরোটা দেখুন। পান্থশালা এই কারণে নাম দেওয়া হয়, আগেকার দিনে যখন মানুষজনরা হেঁটে আসতেন, গরুগাড়ি করে আসতেন, এই জায়গার মধ্যে ওনারা বিশ্রাম নিতেন। ওনাদিকে বসে আগেকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছোলা গুড় জল এখানে পান করাতেন। প্রত্যেকের তেষ্টাটা মেটানোর জন্য জায়গার নাম দেওয়া হয় পান্থশালা। বটবৃক্ষ গাছটি 150 বছর যে বটবৃক্ষ গাছটি দেখতে পাচ্ছেন, এই বটবৃক্ষ গাছটির নাম হচ্ছে 3 পাহাড়। দেখুন আপনি বুঝতে পারবেন 3 পাহাড় এই কারণে নাম দেওয়া হয়। কবি মহেশনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর রচনা করেছে যেটা
কোপাই নদী তীর থেকে ছোট্ট একটি চারা গাছ এনে নিজে হাতে বসেছিলেন। কোপাই নদী হচ্ছে আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূরে, যে নদীকে কেন্দ্র করে রবি ঠাকুর একটি কবিতাও এখানের যে এই টোটোওয়ালা কাকুরা আছে ওনারাই যেহেতু গাইড করেন, তো এখানের ফুল হিস্ট্রি ওনারাই তোমাদেরকে বলে দেবে। যদি ভালো করে শোনো অনেক অজানা তথ্য তোমরা জানতে পাবে, মনে হবে এই তো এগুলো কোথাও একটা দেখেছি। তো চলো বাকি জিনিসগুলো শোনা যাক। নাম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। ওনার স্ত্রীর প্রথমে ভালো নাম ছিল ভবতারিণী দেবী। উনি বাংলাদেশের বেনি চৌধুরী পরিবারের মেয়ে ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে নাম রেখেছিলেন মৃণালিনী দেবী। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছ নিচে বসে ওপেন ক্লাসটা শুরু করেছিল। এখনই সেটা চলে যাচ্ছে। এখানে নার্সারি থেকে 10 পর্যন্ত এখানে গাছের নিচে ওপেন ক্লাস হয়। ওরা এখানে 12,000 স্টুডেন্ট পড়াশোনা করে। ও গাছের নিচে নিচে বসে? হ্যাঁ, গাছের নিচে ওপেন। নার্সারি থেকে 10। আমাদের একটা ড্রেস আছে হলুদ পাঞ্জাবি সাদা প্যান্ট ছেলেদের, মেয়েদের আছেন হলুদ শাড়ি। নার্সারি স্কুলে যারা পড়াশোনা করেন তাদের কোনো ড্রেস লাগে না, বাচ্চা ছেলে যা খুশি পড়ে আসতে পারে। আমাদের যে বিশ্ব ইউনিভার্সিটিতে 22টা ভাষা নিয়ে পড়াশোনা হয়, সেই 22টা ভাষার এখানে বইটা রাখা আছে। এবার 22টা ভাষা তো ডিপার্টমেন্ট একজন 22টা ভাষা হয়েছিল। আর বোলপুর শান্তিনিকেতনে ইন্দিরা গান্ধী 12 মাস পড়াশোনা করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে নাম রেখেছিলেন ইন্দিরা গান্ধীর প্রিয় দর্শনী। এখন দিদিভাই হিন্দির ক্লাসগুলো ভেতরে নেওয়া হয়। ভেতরে আছে চাইনিজ ডিপার্টমেন্ট। এখানে যারা চীনা ভাষা নিয়ে যারা পড়াশোনা করেন ভেতরে চাইনিজ ডিপার্টমেন্ট আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। এর ভেতরে আছে সেন্ট্রাল অফিস আছে, হোস্টেল আছে, ডিপার্টমেন্ট আছে, পোস্ট মেলার মাঠ আছে। নতুন বিল্ডিং আছে, এখানে উপাচার্য বসে। সেন্ট্রাল অফিসে আগেকার দিনে অনলাইন তো ছিল না দাদা, যখন আগেকার দিনে আমাদের এখানে পোস্ট মেলা হয়। ইংরেজি 23 ডিসেম্বরও পরে, 24 ডিসেম্বরও পরে। এগুলো ডিপার্টমেন্ট আছে। প্রোগ্রামগুলো আমাদের অনুষ্ঠানগুলো এখানে হয়, নাচ গান নাটক এখানে হয়। এখানে প্রবলেমে পড়লে তখন এই অফিসের সঙ্গে ওরা যোগাযোগ করেন। এটাকে বলা হয় পোক্তার অফিস। এখানে যে ধ্যান কেন্দ্র, যোগ শিক্ষা পরামর্শ কেন্দ্র, সেই ক্লাসগুলো আগেকার দিনে এখানে নেওয়া হতো। সবচেয়ে নিচু জায়গাটা। খবর এই নন্দলাল বসু আমার নাম দিয়েছে কলাভবনে বয়েজ হোস্টেল। হোস্টেল থেকে পড়াশোনা করেন। হোস্টেলের প্রথম নাম ছিল আপনার শ্রীপল্লী বয়েজ হোস্টেল, পরবর্তীকালে একটা নাম অ্যাড করে নন্দন সালাকে বলে। সব রিজেক্টেড দিচ্ছে সাজা লাগে দেখতে পাচ্ছেন। ওনার বাবাকে 1943 সালে বাড়িতে দিয়েছিল লিজে থাকার জন্য। পরবর্তীকালে অমর্ত্য সেন এই বাড়িতেই থাকেন। এই বাড়িতে নেবেন গত বছর জানুয়ারি মাসে খুব ঝামেলা হচ্ছিল। বিশ্বভারতী বিসি বছরের নামার জায়গায় অমর্ত্য সেন বলেছিল। অমর্ত্য সেনের রিসার্চ সেন্টার। অমর্ত্য সেন এখান থেকে রিসার্চ করে নোবেলটা পেয়েছিলেন। সামনে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন? এটা দিনে গাছে জল দিয়ে কোনো বালতি মগ ছিল না। তখনকার দিনে চামড়ার ব্যাগ হতে থাকে। কলকাতাতে মারা যায়। এখন হচ্ছে আপনার কলাভবন ডিপার্টমেন্ট, যাকে বলা হয় আর্ট কলেজ। এই এমন একটা ডিপার্টমেন্ট আছে, ভিতরে হোস্টেল আছে, বাইরে হোস্টেল আছে। কারণ আর্ট পেন্টিং এর শিক্ষণ মিলে যার যেহেতু অন্য জায়গায় নিজেটা কোনো ভেঙে নেয়, ভিতরে হোস্টেল আছে, বাইরে হোস্টেল। ওখানে একটু ভালো করে থেকে দূর থেকে দেয় এটা। সামনে দুলাতে একটা বাচ্চাকে বসে পিছনে কিছু জিনিসপত্র দুই স্বামী স্ত্রী মাথায় মাথা নিয়ে একটা পালিত কুকুর। এটা দেখেছিস উপাধিটা পেয়েছে। মেলার সময় একটু বড় বড় অ্যাপ্লিকেশন দেখতে পারবে আর্টের তৈরি করে। আর এই ডাক্তার নাটক করেছিলেন। বাইরে যেটা স্টেজ দেখতে পাচ্ছেন একটু, ওই স্টেজে করেছিল। স্টেজে যখন মাটির পরবর্তীকালে পাকার বাঁধনের সঙ্গে অডিটোরিয়াম রুম করা হয়। এখন যে টেলিভিশন নিউজ আপনার নাটকের প্রোগ্রামগুলো দেখতে পারেন বন্ধ ঘরের মধ্যে, সেটা ভেতরে করা হয়। তার মধ্যে মেন রাখতে পারছে গাড়ি হর্নের জন্য নাটকের ডিস্টার্ব না হয়, এরকমভাবে খুলবে উপর থেকে নিচে। তার কোনো একটা বক্স দেখতে পাচ্ছেন সাদা কালারের, তো বক্সের মাঝখানে তখন একটা গাছ আছে। আর শান্তিনিকেতন ব্রাহ্মণ সমাজের জায়গা। এখানে কোনো মূর্তি পুজো হয় না, তো সরস্বতী পুজো কিন্তু হয় না শান্তিনিকেতনে। তাই রবি ঠাকুর এমন একটা জায়গা করেছেন যার নাম হচ্ছে কাঠ মন্দির বা উপকৃষ্ণ মন্দির। কাঠের বাড়ি দেখতে পাচ্ছে, কাঠের বাড়ির নাম হচ্ছে কাঠ মন্দির বা উপকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ সমাজের একটা মন্দির। রবি ঠাকুর ছিল ব্রাহ্মণ সমাজের মানুষ, তিনি মূর্তি পুজোকে বিশ্বাস করতেন না। তাই তিনি এমন একটা জায়গা করেছেন সব ধরনের মানুষ ঢুকতে পারে। এর ভিতরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই ঢুকতে পারে।
ঢুকতে গেলে একটা নিয়ম মিটে আছে, সাদা পাজামা পাঞ্জাবি মেয়ে হলে সাদা শাড়ি পরে ঢুকতে হয়। এটি প্রতি বুধবার খোলা হয় সকাল 7টা থেকে 8টা অবধি 1 ঘন্টার জন্য। আপনি চাইলে আপনি ঢুকতে পারবেন, সাদা পোশাক পরে আসতে হবে। তোমার আকাশে আর যে মাটি বাড়িটি দেখতে পাচ্ছেন, মাটি বাড়িটি ডিজাইনিং করেছিলেন চিত্রশিল্পী নন্দলাল বসু। এই বাড়িতে শেষ হিসাব ত্যাগ করে গেছেন তেজচন্দ্র সেন বলে যিনি অংশের টিচার ছিলেন, তিনি বাড়িতে শেষ হিসাব ত্যাগ করে গেছেন। এখানে কালো বোর্ডে লেখা, ওখানে বোর্ডে লেখা আছে এবং এই জায়গাটার নাম হচ্ছে তালুকরা। এখানে পুরো রাস্তা দেখা যায় না বলে ওখানে আপনারা ঢুকতে দেখতে পেলাম না। পুরো হাই বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি আমার মাসি, হ্যাঁ আমি আমার মাসি এখানটায় নির্বাক বাচ্চার মতো বসে আছি, কারণ আমাদের কিছু করার নেই। হাফ জায়গা বন্ধ বুধবার বলে আমরা যেতে পারিনি। যেটুকু যেতে পেরেছি, যা পেরেছি সব শেয়ার করেছি। সোনাঝুরিতে যাব, সোনাঝুরি এখনো স্টার্ট হয়নি। এবার আমরা এত তাড়াতাড়ি এসছি, আমাদের ঘোরারও জায়গা নেই, আর লিটারালি কোনো জায়গা নেই আমাদের। আমরা এখানটায় বঞ্চিত হয়ে আমরা বসে আছি, ও আর আমি। দেখো পুরো গাড়ি ফাঁকা 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 ফাঁকা, কেউ নেই। আমার মা, মাসি, দিদান সবাই চলে গেছে, আমরা বসে রয়েছি। বাবা বাইরে। মানে আমরা কি করব? কিছু তো একটা করতে হবে, তাই না? কিন্তু কি করব? আমাকে এখন বলছে তোর পছন্দ, যে আরে পছন্দ তো, আমি তো আগাগোড়া আর্ট কলেজ, আর্ট ফার্ট এসব নিয়েই ছিলাম। ফার্ট না, আর্ট নিয়েই ছিলাম। তো কি করব? জায়গা সুন্দর, সব সুন্দর। বুধবার এসছি, মিউজিয়াম খোলা নেই, আর এখন হাফ জায়গা বন্ধ হয়ে গেছে। তো করবোটা কি? কি 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 কিছু বলবি? কি বলবো, ভালো লাগছে না। ভালো লাগছে না, কারো ভালো লাগছে না। এখন সোনাঝুরিতে যাব, কোথায় দুটো জামা কিনবো, দুটো জিনিস কিনবো, তাহলে না মনটা ভালো হয়। কি বলবো, চলো চলো দেখছি। এর থেকে ভালো, মানে এখন তিলক নেই বলে, তিলক যদি থাকতো তাহলে বলতো এর থেকে তো ভালো প্ল্যানেট, অ্যাটলিস্ট ঘুরে ঘুরে কাজ চালানো যায়। যদি টাইম না কাটে তাহলে মতো চলে যাওয়া যায়, কাজ মানে কোনো রকমভাবে কেটেই যায়। তো ওটাই তো, দেখা যাক। আমরা এখন আপাতত এসেছি আর একটা জায়গায়, জায়গাটার নাম জানি না। আমাদের জায়গা ছিল না কোথাও যাওয়ার, কোথাও তো একটা যেতে হতো, তো আমরা এখানে এসে গেছি। দিয়ে আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে, মা চা খেয়ে এইভাবে দিন কাটাচ্ছি। আমার বাবা বঞ্চিত হয়ে কোনো গাছের তলায় পড়ে রয়েছে, মানে বসে রয়েছে। তো এইভাবেই আমরা দিন কাটাচ্ছি। বড্ড কষ্টে দিনটা যাচ্ছে, কিছু করার নেই। শপিং করার জন্য একটু সহ্য করতে হবে। তো সোনাঝুরি হাট ঠিকঠাক বসুক, তারপর আমরা আবার যাচ্ছি। আমার লিপস্টিক ঘুরে গেছে, বাকিটা পরে দেখাচ্ছি। স্কুল আমাদের ঘোরা শেষ হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম এই জায়গাটা। এই জায়গাটার নামটা ঠিক কি আমি জানি না, কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর। এখান থেকে নেমেই আমরা দেখতে পেলাম এই সুন্দর কোপাই নদীটি। আমরা এসেছি আপাতত খেতে, আমাদের খিদে পেয়েছে। কি তো আমরা এইখানে খেতে এসেছিলাম। এই জায়গাটির নাম হচ্ছে আমার কুটির হেসেল ঘর। বেশ মিষ্টি নাম, বেশ মিষ্টি জায়গাও। আমরা এখান থেকে নিয়েছিলাম ভেজ থালি। এই থালিটার দাম ছিল 170 টাকা। যেহেতু আমি পুরো থালি একা খেয়ে শেষ করতে পারি না, এর জন্য আমার জন্য নেওয়া হয়নি। আমার জন্য প্লেন রাইস নেওয়া হয়েছিল, যেটা আমি আর দিদান শেয়ার করে খেয়েছিলাম। আর সাথে নেওয়া হয়েছিল এই কাতলা কালিয়াটা, এটার দাম ছিল 100 রুপিস। সো খাওন দাওন অল ডান। আমি খাবারের সঙ্গে সঙ্গে আমার লিপস্টিকও খেয়ে ফেলেছি। দেখো আজকে একটু বেশি গ্লো করছি। কি করিস তুই? যাকে কি যেন বলবো তোমাদেরকে। ও হ্যাঁ, এখন আমরা যাচ্ছি
যার জন্য এতক্ষণ ওয়েট করলাম সোনাঝুরি। আর আরেকটা ইনফরমেশন পেয়েছি, নেই না, আরেকটা ইনফরমেশন পেয়েছি সোনাঝুরি আজকে হাফ বসবে না, কারণ আজকে বুধবার। কেন এসছি আজকে এই মানুষ দিন আমি যাই না, কিন্তু এসছি। তো চলো, বুধবার বলে সোনাঝুরি হাট বন্ধ ছিল, তো দুর্ভাগ্য সহকারে সোনাঝুরি হাটে আমরা যেতে পারিনি। তাই আমরা এসেছিলাম এই ছোট্ট হাটটিতে। হাটটি ছোট্ট হলে কি হবে, এখানে প্রচুর জিনিস ছিল। আমরা কয়েকটা জিনিস কিনেওছি এখান থেকে, কিন্তু আমি এখানে শো করতে পারিনি কারণ আমি গিফটগুলো অলরেডি দিয়ে দিয়েছি। আমি আমার জন্য একটা জাস্ট কুর্তি এনেছিলাম আর একটা ব্যাগ এনেছি, আর মাও এখান থেকে মায়ের জন্য একটা কুর্তি নিয়েছিল। বাকি তিলকের জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছিল, সেটা তিলক যদি অন্য কোনো দিন আমাদের ভিডিওতে পড়ে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো যে এটা নেওয়া হয়েছিল। তো এইখানে আমাদের হাটের বাজারও কমপ্লিট। আমরা চলে এসেছি। আমরা সোনাঝুরি মেলায় যেতে পারিনি কারণ সোনাঝুরি মেলা হচ্ছিল না। কপালটা কতটা খারাপ না। যাকে আমরা একটা ছোট সোনাঝুরি হাটে না গিয়ে একটা ছোট হাটে গেছিলাম। ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য এটা নাকি হয়েছে বুধবার পুরো বন্ধ। আমরা ভেবেছিলাম ছোটখাটো খুলবে, যেটা নাকি হয়, এটা প্রথমবার হলো, কি করা যাবে। যাকে আমরা একটা ছোট্ট মেলা, মানে ছোট্ট হাট মতো ওখানটা ছিল, ওখানটা ঘুরলাম, ওখান থেকে কিছু কেনাকাটা করলাম। অবভিয়াসলি সোনাঝুরি মেলার মতো ওরকম বড় কিছু হয়নি, সোনাঝুরি হাটের মতো আদিবাসী নাচ যা দেখবো ভাবলাম কিছু হয়নি, বাউল গান হয়নি। অন্য সময় কোনোদিন এলে আমরা দেখতে পাবো, তাই তো। এখন আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এখন আমাদের আবার 4 ঘন্টা জার্নি করে যেতে হবে বাড়ি, আবার বেশিও হতে পারে কারণ এখন যাবে বিকেল। এখন মা আসেনি, আমি আর মাসি আবার আগে চলে এসেছি। এই যে মা আসেনি, মায়ের জন্য এখনো ওয়েট হচ্ছে, মা আসবে তারপর যাবো, তারপর দেখাচ্ছি। আমি বাড়ি এসে গেছি, আমার খুব মানে জড়জীর্ণ অবস্থা হয়ে রয়েছে। আমি আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।